সুলাইমান আলাইহিসসালামের পাখিরা যে রহস্য জানত, হাজার হাজার বছর আগে যখন পৃথিবীর অনেক জায়গায় সভ্যতার আলো তখনও ঠিকভাবে ছড়িয়ে পড়েনি, তখন পৃথিবীর এক প্রান্তে ছিল এমন এক রাজ্য যার ক্ষমতা দেখে মানুষ বিস্মিত হতো। সেই রাজ্যের শাসক ছিলেন একজন সাধারণ রাজা নন, তিনি ছিলেন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম। আল্লাহ তাকে এমন এক রাজত্ব দিয়েছিলেন যা ছিল অসাধারণ। মানুষ তার অধীনে ছিল, আর আল্লাহর অনুমতিতে জিন ও বাতাস এমন কিছু বিষয় তার নিয়ন্ত্রণে ছিল যা অন্য কোনো মানুষের জন্য সাধারণ ছিল না। কিন্তু তার রাজত্বের সবচেয়ে বিস্ময়কর বিষয়গুলোর একটি ছিল তিনি পাখিদের ভাষা বুঝতে পারতেন। ভাবুন তো, একজন মানুষ দাঁড়িয়ে আছেন বিশাল এক প্রান্তরে, চারপাশে হাজার হাজার পাখি, কেউ আকাশে উড়েছে, কেউ মাটিতে খাবার খুঁজেছে, কেউ দূরের কোনো অজানা জায়গায় সংবাদ বহন করেছে। আর সেই মানুষটি তাদের ভাষা বুঝতে পারছেন, কিন্তু এই ক্ষমতা ছিল তার নিজের কোনো শক্তি নয়, এটি ছিল আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামত। একই দিন হযরত সুলাইমান আলাইহিসসালাম তার বাহিনী পরিদর্শন করেছিলেন। মানুষ, জিন আর পাখিদের বিশাল বাহিনী সবাই ছিল নিজ নিজ অবস্থানে। সুলাইমান আলাইহিসসালাম একে একে সবাইকে পর্যবেক্ষণ করেছিলেন। হঠাৎ তার দৃষ্টি গেল পাখিদের সারির দিকে, কিন্তু সেখানে একজন অনুপস্থিত একটি ছোট পাখি নেই, তার নাম হুদহুদ। সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি কি হুদহুদকে দেখতে পাচ্ছি না? তিনি আরও বললেন, যদি সে কোনো স্পষ্ট কারণ ছাড়া অনুপস্থিত থাকে তাহলে তাকে জবাবদিহি করতে হবে। এখানে শুরু হয় এমন এক ঘটনা যা শুধু একটি পাখির গল্প নয়, এটি এমন একটি সংবাদ যা একটি পুরো জাতির সামনে সত্যর দরজা খুলে দিয়েছিল। কিছুক্ষণ পর দূর আকাশে একটি ছোট পাখি দেখা গেল। হুদহুদ ফিরে এসেছে। সুলাইমান আলাইহিসসালামের সামনে এসে সে এমন একটি সংবাদ দিল যা শুনে যে কেউ বিস্মিত হয়ে যেত। হুদহুদ বলল, সে এমন একটি দেশের খবর নিয়ে এসেছে যার সম্পর্কে সুলাইমান আলাইহিসসালাম তখন জানতেন না। একটি দেশ যেখানে একজন নারী শাসন করতেন, তার বিশাল রাজত্ব ছিল, তার সিংহাসনও ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। সেই জাতি আল্লাহর পরিবর্তে সূর্যের উপাসনা করত। ভাবুন, একটি ক্ষুদ্র পাখি, কোনো সেনাপতি নয়, কোনো গুপ্তচর নয়, কোনো রাজদ্রুত নয়, কিন্তু সেই ছোট্ট পাখি এমন একটি সংবাদ নিয়ে এসেছে যা একজন নবীর সামনে একটি পুরো জাতির বাস্তবতা প্রকাশ করে দিল। হুদহুদ শুধু বলেই থেমে যায়নি, সে বলেছিল সে সেই জাতির মানুষদের দেখেছে যারা সূর্যকে সিজদা করে। তাদের শয়তান তাদের কাজকে সুন্দর করে দেখিয়েছে এবং তাদের সত্য পথ থেকে দূরে রেখেছে। এখানে একটি গভীর শিক্ষা লুকিয়ে আছে। আমরা অনেক সময় মনে করি বড় কাজ করতে হলে বড় হতে হবে, বড় ক্ষমতা হতে হবে, বড় পরিচয় থাকতে হবে, কিন্তু হুদহুদ আমাদের অন্য কিছু শেখায়। আল্লাহ চাইলে একটি ছোট প্রাণীকেও এমন একটি দায়িত্ব দিতে পারেন যার প্রভাব হতে পারে বিশাল। একটি পাখির চোখে দেখা পৃথিবী একজন নবীর রাজনীতির চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, কারণ সে এমন একটি সত্য সংবাদ বহন করেছিল যা মানুষের অজানা ছিল। সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের সংবাদ শুনলেন, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে তা সত্য বলে ধরে নিলেন না। তিনি যাচাই করতে চাইলেন। তিনি হুদহুদের হাতে একটি চিঠি দিলেন আর বললেন, চিঠিটি নিয়ে যাও এবং তাদের কাছে পৌঁছে দাও, তারপর দেখো তারা কি জবাব দেয়। হুদহুদ আবার উড়ে গেল, দূর আকাশে পেরিয়ে, মরুভূমি পেরিয়ে সে পৌঁছে গেল সেই রাজ্য। সেখানে ছিল এক বিশাল রাজপ্রাসাদ, আর এই সেই প্রাসাদের শাসক ছিলেন একজন নারী, যাকে কুরআনের তাফসিরে সাবা জাতির রানী হিসেবে পরিচিত করা হয়। হুদহুদ চিঠিটি সেখানে পৌঁছে দিল। চিঠিতে ছিল আল্লাহর নামে শুরু এবং তাদের অহংকার ছেড়ে সত্যর সামনে আত্মসমর্পণের আহ্বান। রানী তার সভাসদদের ডাকলেন। তিনি বললেন, আমার কাছে একটি সম্মানিত চিঠি এসেছে। তারপর তিনি তাদের সঙ্গে পরামর্শ করলেন।
সভাসদরা বলল তাদের শক্তিশালী বাহিনী আছে, তারা চাইলে যুদ্ধ করতে পারে। কিন্তু রানী বুঝতে পারলেন এটি সাধারণ কোনো রাজ্যের বার্তা নয়। তিনি উপহার পাঠানোর সিদ্ধান্ত নিলেন। হয়তো তিনি বুঝতে চেয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাম আসলে কি চান। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম উপহার গ্রহণ করলেন না, কারণ তার উদ্দেশ্য ছিল সম্পদ নয়, ক্ষমতা নয়, স্বর্ণ নয়, রত্ন নয়। তার উদ্দেশ্য ছিল মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা। এখানে গল্পটি আমাদের সময়ের সঙ্গে মিলে যায়। আজ মানুষও অনেক কিছুর পিছনে ছুটেছে, কেউ টাকার পিছনে, কেউ ক্ষমতার পিছনে, কেউ খ্যাতির পিছনে, কেউ মানুষের প্রশংসার পিছনে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি কখনো থেমে জিজ্ঞেস করি আমার জীবনের আসল উদ্দেশ্য কি? এরপর ঘটতে থাকে আরও বিস্ময়কর ঘোষণা। রানী যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসার পথে ছিলেন, তখন সুলাইমান আলাইহিস সালাম তার সবাই জিজ্ঞাসা করলেন, কে সেই রানীর সিংহাসন তার কাছে আসার আগেই নিয়ে আসতে পারবে? একজন শক্তিশালী জিন বলল, আপনি আমার স্থান থেকে ওঠার আগেই আমি সেটি নিয়ে আসতে পারবো। কিন্তু কিতাবের জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি আরও দ্রুত তা এনে দিলেন আল্লাহর অনুমতিতে। সুলাইমান আলাইহিস সালাম যখন সে সিংহাসন নিজের সামনে দেখতে পেলেন, তখন তিনি নিজের শক্তির অহংকার করলেন না, বরং বললেন, এটি আমার রবের অনুগ্রহ। এটাই একজন নবীর চরিত্র। অসাধারণ ক্ষমতা পেয়েও তিনি বলেননি, দেখো আমি কি করতে পারি। তিনি বলেছেন, এটি আমার রবের অনুগ্রহ। ক্ষমতা মানুষকে বড় করে না, ক্ষমতার সামনে মানুষ কিভাবে আচরণ করে সেটাকেই তাকে বড় করে। অবশেষে সেই রানী সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত হলেন। তারপর তিনি এমন কিছু দেখলেন যা তার ধারণার বাইরে ছিল। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ রাজত্ব নয়, এখানে মানুষের শক্তির চেয়েও বড় একটি সত্য কাজ করেছে। শেষ পর্যন্ত তিনি আল্লাহর প্রতি ঈমান আনলেন। তিনি স্বীকার করলেন তিনি এতদিন নিজের উপর জুলুম করেছিলেন। কিন্তু এই পুরো ঘটনার দিকে যদি আমরা একটু গভীরভাবে তাকাই, তাহলে সবচেয়ে আশ্চর্য চরিত্র কে? সুলাইমান আলাইহিস সালাম, রানী, জিন, নাকি সেই ছোট্ট হুদহুদ? হয়তো উত্তরটি হলো সবাই, কারণ প্রত্যেকেরই মধ্যেই রয়েছে একটি শিক্ষা। সুলাইমান আলাইহিস সালাম শেখান ক্ষমতা পেলেও অহংকার করা যাবে না। রানী শেখান সত্য বুঝতে পারলে নিজের ভুল স্বীকার করতে হয়। জিন শিখায় শক্তি থাকলে সব কিছু করা যায় না। আর হুদহুদ শেখায় তুমি যত ছোটই হও না কেন, আল্লাহ চাইলে তোমার মাধ্যমে বড় কোনো কাজে সম্পন্ন হতে পারে। তাই কখনো নিজেকে ছোট ভাববেন না। আপনার হয়তো টাকা নেই, ক্ষমতা নেই, কিংবা বড় পরিচয় নেই, হয়তো মানুষ আপনাকে গুরুত্ব দেয় না, কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে আপনার মূল্য আপনার বাহিক অবস্থানে নয়, আপনার ঈমান, আপনার নিয়ত, আপনার আমল আর সত্যর পথে আপনার অবস্থানে আপনার আসল মূল্য। হুদহুদ ছিল একটি ছোট্ট পাখি, কিন্তু তার বহন করা একটি সত্যর সংবাদ বদলে দিয়েছিল একটি জাতির ইতিহাস। তাহলে প্রশ্ন হলো, আপনার কাছে যদি আজ সত্যর কোনো সংবাদ আসে, আপনি কি সেটি নিজের মধ্যে লুকিয়ে রাখবেন, নাকি সত্যর পথে একটি ছোট্ট হুদহুদের মতো দায়িত্ব পালন করবেন? কারণ পৃথিবীতে ইতিহাসে অনেক বড় পরিবর্তন সব সময় বড় মানুষই দিয়ে শুরু হয় না। কখনো কখনো একটি ছোট্ট পাখির ডানা মেলায় একটি বিশাল গল্পের শুরু হয়ে যায়।